ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে অবস্থিত বাড়িগাঁও খাল খনন ও পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও ঢাকা ২০ ধামরাইয়ের মাননীয় সংসদ সদস্য আলহাজ তমিজউদ্দিন। পরিদর্শনকালে প্রকল্পের অগ্রগতি, স্থানীয় জনগণের উপকারিতা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন তারা। এ সময় এলাকার জনসাধারণের পক্ষ থেকে মোহাম্মদ শাহজাহান মিয়া, সভাপতি কুল্লা ইউনিয়ন বিএনপির নেতা বলেন, আমাদের শহীদ প্রেসিডেন্টের খাল খনন কর্মসূচির অধীনে এই খালটা খনন করা হয়েছিল অন্তত ২০ বছর আগে। উনি মৃত্যুর পর আর এই খালটা কোনো করা হয় নাই, রিপেয়ারিং বা খনন করা হয় নাই। আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে খালটা পুনরায় আবার খনন করা হলো। এই নদীর বংশী নদীর পানি আমাদের চোখে নেমে গেছে। এই খাল খাতাতে আমাদের কী উপকার হইল, এই যে আমাদের এই যে জমিগুলো শস্য মানে রবি শস্য আবাদ করা হয়, এতদিন এই পানি হয়ে থাকতো, আটকা পড়ে থাকতো, রবি শস্য হইতো না, খালি একমাত্র ওই যে ধানের আবাদ। এখন আমাদের এখানে ভুট্টার চাষ হবে, তারপরে সরিষার চাষ হবে। আমাদের এখানে এখন কৃষকের জন্য এই খাল খনন অনেক 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 আমার কল্যাণের অনেক উপকার হইল। আমাদের মাননীয় সম্মানিত এমপি সাহেবের যে অবদান, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই খাল খননের সময় উনি মাঝে মধ্যে এসে খাল দেখতো কীভাবে খনন হইতেছে, তাতে দেখে উনি খুব প্রশংসা হয়েছে। খালও দেখার মতো খাল উনি আমাদের এলাকাবাসীর জন্য করে দিছে। এই খালে পানি আসবে আবার বের হয়ে যাবে, বংশী নদীতে। এই খালটা গেলে কুল্লা ইউনিয়নের সোমবাগ ইউনিয়ন আছে, আমার পাশের ইউনিয়নের সোমবাগ ইউনিয়নের পানিও এই আমাদের এই খাল দিয়েই বংশী নদীতে পড়ে যাবে। এটা আমাদের অনেক উপকার হয়েছে, যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট এটা বহু চিন্তা করে কেটে গেছিলো। মাঝখানে আমাদের ওখানে একটা ছিল, বেড়িবাঁধ ছিল, কিন্তু বর্তমানে সে বেড়িবাঁধরা নষ্ট হয়ে গেছে, নেই, এখন এভাবেই চলছে। আমাদের এমপি সাহেব যা করে দিল, এটা আমরা তার ঋণ কখনো শোধ করতে পারবো না। কুল্লাতে আর কয়েকটা বড় বড় খাল আছে, ওটা নদী ছিল, সেগুলোর ব্যাপারে উনি চিন্তা ভাবনা করতেছে। এগুলোরও সে প্রজেক্ট দিয়ে দিচ্ছে, আমরা জানতে পারছি। এইসব আরও 2টা খাল আছে, এগুলো যদি উনি আমাদের খনন করে দেয়, তাহলে কুল্লা ইউনিয়নের আর কোনো পানির চিন্তা ভাবনা করতে হবে না। ওই নদীর পানি সারা বৎসরই আমাদের এই নদীতে থাকবে। মানুষ আমরা গোসল করতে পারবো, গরু বাছুর আমরা ওখানে গরু বাছুর আমরা যাবাইতে পারবো। খুব ভালো হবে, অনেক উপকার আমাদের জন্য হয়েছে। আমাদের এমপি সাহেবের কথার তার প্রশংসা করার মতো মানে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তার খালি প্রশংসাই করতে হবে, প্রশংসাই করতে, এত ভালো মানুষ। অনেক 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 উপকার হয়েছে আমাদের খালটা হতে। কৃষকদের জন্য উপকার কীরকম, আমাদের যে সোনালি আবাদরা হয়, যে পাটের আবাদরা হয়, এই পাটের এগুলো আমাদের পছন্দ যাইতো না। ওই নানান ডুবা ডাবে পছন্দ রয়েছে পাট, কিন্তু সোনালি গাছটা সুন্দর হইতো না। এখন ওই বিভিন্ন জায়গায় চোখে পানি উঠলে বিভিন্ন জায়গায় এটা হবে, পছন্দ হবে, কিন্তু খালের কোনো ক্ষতি হবে না। এই যে খালের দুপাশ দিয়ে আমাদের এমপি সাহেব এই যে বৃক্ষরোপণ যে করছে, উদ্বোধন করছে, খালের 2 পাশ দিয়ে সম্পূর্ণ বৃক্ষরোপণ করা হয়েছে এবং খাসি দেওয়া, সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য, যাতে কোনো ছাগল ভেড়িভুট কিংবা গরু বাছুরে না খাইতে পারে, এই জন্য এই খাসি করে দেওয়া হয়েছে। এটা আগে সম্পূর্ণ আমাদের এমপি সাহেবের অবদান। এমন ইউনু সাহেবের যথেষ্ট সহযোগিতা আছে। এদের সহযোগিতায় খাল খননটায় আমার সম্মানিত এমপি সাহেব এই এলাকাবাসীর জন্য যা করলো, এলাকার জনগণ সারা জীবন মনে রাখবে।